রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে হিসাব বিচার কে করবেন? আমার রহমান করবে তো? নবী বলে যে হ্যাঁ, আমার রহমানই তো করবে, রহমানই তো করবে। তখন উনি বলে, যদি রহমান আমার বিচার করে, হিসাব করে, আমার আর টেনশন নাই। যদি আহকামুল হাকিমিন হিসাব করে, তাহলে আমার খবর আছে। যদি রহমান হিসাব নেই, আমার কোনো টেনশন নাই। জগৎ জিজ্ঞেস করে এটা আবার কেমন কথা? তখন তিনি উত্তর দেয়, আমার গুনাহ যত বিশাল হোক না কেন, বড় হোক না কেন, আমার রবের রহমত তো তার চাইতো বিশাল, তার চাইতো বিশাল। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, কখন জানি মৃত্যুর ফেরেশতা এসে বলবে, চল, তোর সময় শেষ হয়েছে, এই পৃথিবীর আলো তুই আগামী দিন সকালবেলা আর দেখতে পাবি না। যা জমাচ্ছি তা নেওয়ার মতো কাফনে তো পকেটও নাই, আবার সেগুলা নিয়ে গিয়ে কবরে রাখার মতো কবরে তো কোনো আলমিরার কোনো ব্যবস্থাও নাই। সেজন্য মনে রাখবেন, এত হা হুতাশের দরকার নাই। যা পেয়েছি যোগ্যতার চাইতে বেশি পেয়েছি। রব যদি বলতেন ফজরের নামাজ পড়লে তোকে নাস্তা দিব, অনেক মানুষ আমরা নাস্তা ছাড়া উঠতে হতো। যদি রব বলতেন জোহরের নামাজ কবুল হলে তারপরে ভাত পাবি, আপনার আমার ভাত জুটতো না। কারণ নামাজ হয় ঠিকই, আমি নিজেও জানি আমার নামাজ কবুল হওয়ার মতো না, আপনিও স্বীকার করবেন আপনার নামাজ কবুল হওয়ার যোগ্যতা রাখে না। রব বিনা হিসাবে দান করেন। সেজন্য যে বান্দা রবের থেকে পাওয়া অল্পতে খুশি থাকে, রব্বুল আলামিন হাসরের ময়দানে তার অল্প আমল দেখেও খুশি হয়ে যাবেন। যে বান্দা রবের উপর খুশি, ওই বান্দার উপর রবও খুশি। যে বান্দা রবকে যেমন ধারণা করে, রব্বুল আলামিন তার সাথে সেভাবেই ব্যবহার করে। সেজন্য মনে রাখবেন, এত চিন্তা করার দরকার নাই। জীবন আছে, চলতে থাকবে। নৌকা যদি নদীতে চলে, তুফান আসবে না? লড়াচড় আসবে তো, ডিম আসবে তো। এত গাবড়ানোর দরকার কি? যা হবে দেখা যাবে। নিজের জায়গা থেকে নিজে সর্বোচ্চ প্রস্তুতি রাখবো, রবের উপর ভরসা করে। আর টেনশন করার কোনো দরকার। যা গেছে তো গেছে, ভাবনা করে কি পরিবর্তন হবে? ভবিষ্যৎ নিয়ে হাজার ইন্স্যুরেন্স করেও কি কোনো লাভ হবে? মৃত্যু যদি চলে আসে, কে ঠেকাবে? আপনি যদি কামানোর আগেই মরে যান, আপনার ছেলে মেয়ে উপবাস থাকবে, আপনি মনে করছেন না 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 না, রবের বান্দার দায়িত্ব রব নিয়েছেন। সেজন্য স্বামী থাকলো, স্বামী না থাকলো, বউয়ের পেটে খাবার ঠিকই যায়। কেন? স্বামী আনা নাই, বান্দার আল্লাহ তো আছে। আল্লাহ হাইয়ুন, আল্লাহ কাইয়ুম, আল্লাহ হাইয়ুন, আল্লাহ কাইয়ুম, আল্লাহ জুল জালালে ওয়াল ইকরাম, আল্লাহ কাদের, আল্লাহ মালিক, আল্লাহ আজিজ, আল্লাহ রউফ, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ করিম। রব বলে যে আমি সমস্ত সিফত আমার বান্দাদের জন্য প্রকাশ করে দিই। যার রব আমি আল্লাহ, সে যেন রিজিক নিয়ে, খাবার নিয়ে টেনশন না করে। একথা মাথায় থাকবে ইনশাআল্লাহ। আপনার কাজ হচ্ছে আপনার যে দায়িত্ব সেটা পালন করা। আমাদের দায়িত্ব কি? দায়িত্ব পালন। বলেন না, আমাদের দায়িত্ব হচ্ছে দায়িত্ব পালন। আমাদের কাজ হচ্ছে কাজ করা। আমাদের কাজ হচ্ছে খেয়াল রাখা। সব কিছুর মূলে আসল দায়িত্ব কে পালন করেন? আওয়াজ দিয়ে বলেন কে? এবার আমি আপনাদেরকে বলি, একটু সহজে বললে বুঝতে পারবেন। আপনি আপনার ছেলে মেয়ের জন্য খাবার আনছেন, আপনার স্ত্রী রান্না করে দিছে, সন্তানের টেবিলে ভাত নিয়ে বসছে। আল্লাহ যদি ডুব গিলতে না দেয়, এখন বাপ হিসেবে কেমনে খাওয়াবেন? বুঝতে পারি নাই। আল্লাহ যদি এই জায়গাটা ব্লক করে দেয়, বাপ হিসেবে কি করবেন? মা হিসেবে কি করবেন? আচ্ছা, খায় জোর করে চিপে ধরে লাঠি একটা দিয়ে জুবাই ডুগাই ডুগাই খাওয়াইছেন, এখন পেটের ভাত হজমই হচ্ছে না, তখন কি করবেন? সেজন্য মনে রাখবেন, বাপ মা স্বামী ইনকাম যারা করে তারা উসিলা, দেয় আল্লাহ। তা যারা কামায় তারাও কামায় অন্যদেরকে খাওয়ানোর জন্য। রিজিক আল্লাহ সেভাবে বরাদ্দ করে দিয়েছেন। মনে করেন একজনের ইনকামে 5 জন 10 জন চলে, ওই 10 জনের রিজিক আল্লাহ একজনের ভিতর দান করেছেন। আপনি যে কামাচ্ছেন ওই 10 জনের কারণে, আপনি পরিশ্রম করতে পারছেন ওই 10 জনের কারণে, আপনি ব্রেন খেলাতে পারছেন ওই 10 জনের কারণে। ওই 10 জন যদি না থাকে, আপনার ইনকামও। ফ্যামিলি মেম্বার কয়জন? এই 10 জনকে চালাতে মাসে লাগে 20,000 টাকা। এক মাসে 3 জন মারা গেছে। কয়জন আছে? ইনকাম বরাবর 20,000 ঠিক আছে না নাই?
এখন 20,000 টাকা দিয়ে যেখানে 10 জন খাইতো, একটু হিসাব করে দেখবেন 3 জন না থাকার পরও আপনি 20,000 টাকা দিয়ে 7 জনকে খাওয়াইতে পারবেন, আর জমাইতে পারবেন না। এখন আপনি হিসাব করলেন গত 3 মাসে 20,000 দিয়ে আমি 10 জনকে চালাইছি, এই 3 মাসে 3 জন নাই 7 জন আছে, 20,000 তো ঠিক আছে, তাহলে তো আমার 1,000 করে হলো জমার কথা। এগুলা কই, এগুলা কই, এগুলা কই, নাই নাই বেগি না ভোগী। হিসাবে বলে বীজগণিত, আপনার গণিতে বলে, পাটিগণিতে বলে 20,000-এ 10 জন যেখানে খেত এখন খাই 7 জন, তাহলে টাকা কিছু সেভ হওয়ার দরকার। কিন্তু দেখবেন মা মারা যাওয়ার পরে টাকা সেভ হয় না, বাবা মারা যাওয়ার পরে টাকা সেভ হয় না, সন্তান মারা যাওয়ার পরে টাকা সেভ হয় না। তখন মুরব্বী বলে যার রিজিক সে নিয়ে গেছে। তা আমার 20,000 টাকা, রব বলে যে তোর 20,000 টাকা কামানোর মুরদ নাই, ক্ষমতা নাই, যোগ্যতা নাই, ওই 10 জনের উসিলায় আমি তোরে 20,000 কামানোর তৌফিক দিয়েছি। তুই বান্দার হাঁটার কোয়ালিটি নাই, ওই 20 জনের পেট ভরানোর জন্য আমি আল্লাহ তোরে ক্ষমতা দিয়েছি। বান্দারে লা ফাখারা, লা ফাখারা, লা ফাখারা, অহংকার করিস না, বিনয়ী হ, শুকরিয়া কর। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, 2 টাকা পেয়ে শুকরিয়া কর, আমি আল্লাহ চাইলে 2 কোটি টাকার মালিকও তোরে বানাই দিতে পারি। অহংকার করা যাবে, হিংসা করা যাবে। জীবনের প্রতিটা পরিস্থিতিতে আমরা শুধু হাসি মুখে একটা শব্দ বলবো, আওয়াজ দিয়ে বলুন, সে শব্দটা কি? কারণ আমাদের চাওয়াতে কোনো কিছু পরিবর্তন হয় নাই, হবে। আমরা চাইলে কোনো কিছু পাবো। রব যার তকদিরে যেটা লিখে রেখেছেন সেটা যদি পৃথিবীর শেষ প্রান্তে থাকে, আপনি না চাইলেও না গেলেও রব চাইলে সেটা আপনার হাতের তালুতে একদিন না একদিন আসবেই, আসবেই, আসবে। এক গবেষণায় দেখা গিয়েছে পৃথিবীতে যত মন্তব্যের মানুষ আছে, যত চিন্তাধারার মানুষ আছে, যত বিশ্বাসী মানুষ আছে, সমস্ত সাইকোলজিক্যাল চিন্তার ভিতরে সবচাইতে কম নেশা করে মুসলমান, সবচাইতে কম সুসাইড করে মুসলমান। এবার তারা গবেষণা করে দেখলো উন্নত বিশ্বের ভিতরে যেখানে বড় বড় দালান আছে, ডলারের কোনো অভাব, কিন্তু তাদের সন্তান দেখা যায় নেশা করে বেশি। অন্যদিকে মুসলমানের গরিবরাও তেমন নেশা করে। তো নেশাটা করে 2টা অভ্যাসে, একটা হচ্ছে শখে আর একটা হচ্ছে দুঃখে। হয়তো কেউ শখ করে লেগে যায়, আর না হয় কেউ কষ্টের মধ্যে লেগে যায়। ওনারা গবেষণা করে দেখে পৃথিবীর বুকে একমাত্র মুসলিম জাতি যাদের ব্রেনটা অনেকটাই রিল্যাক্স, মন অনেকটাই রিল্যাক্স, যাদের সাথে ধর্মের সাথে, আল্লাহর সাথে, নবীর সাথে সম্পর্ক আছে। কিভাবে? ওনারা গবেষণা করে দেখে মুসলমানরা সবচাইতে বেশি আলহামদুলিল্লাহ বলে, সেজন্য আল্লাহ তাআলা তাদের অন্তর এবং ব্রেনকে শান্ত করে রাখে। আজকে থেকে এই কথাটা মাথায় রাখার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলা যাবে? আমরা এত হিসাব জানি, আমরা এত হিসাব বুঝি, আমরা এত অঙ্ক জানি, আমরা শুধু এতটুক জানি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই সবাই সবার জবান খুলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে ভাই আসছি একা, যাবো একা। দুনিয়ার সামান্য এগুলো তো মাত্র অভিনয় মাত্র। কখনো সন্তান হিসাবে অভিনয়, কখনো স্বামী হিসেবে অভিনয়, কখনো বস হিসেবে অভিনয়, কখনো কর্মী হিসেবে অভিনয়, কখনো বা ড্রাইভারের চরিত্র অভিনয়, কখনো বা প্যাসেঞ্জারের চরিত্র অভিনয়। যাত্রা সবার এক, পোশাক সবার এক। সাদা পোশাকে আবৃত হয়ে কবর করে সবাইকে থাকতে হবে আলমে বরজকের মধ্যে, আখিরাতের পথে। কথা বলেন ঠিক কিনা? ওই অভিনয়ের সময় অল্প সময় মাত্র। এক বার্ধক্য ছোট বয়স, আর এক বার্ধক্য বুড়া বয়স। ছোট বয়সেও মানুষ লাগে, বুড়া বয়সেও মানুষ লাগে। এই মাঝখানে যৌবনের সময় হচ্ছে অল্প, দেখতে দেখতে চলে গেছে অনেক সময়। এবার আওয়াজ দিয়ে বলেন, সবচেয়ে বড় টেনশন হচ্ছে রিজিক নিয়ে। কি নিয়ে? এই রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আপনাকে আমাকে মায়ের পেটে খাওয়ালেন কে? দুনিয়াতে আসার পরে খাওয়ালেন কে? ছোট্টবেলা থেকে খাওয়ালেন কে? বাপ ছাড়া সন্তানদেরকে খাওয়াচ্ছেন কে? স্বামী ছাড়া স্ত্রীদেরকে খাওয়াচ্ছেন কে? অভিভাবক ছাড়া রাস্তায় পড়ে থাকা মানুষগুলাকে, বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে কে? পাখিকে খাওয়ায় কে?
বাঘকে খাওয়ায় কে? হাতিকে খাওয়ায় কে? মাছকে খাওয়ায় কে? তিমি মাছকে খাওয়ায় কে? এবার সবার কথা বাদ দেন, যাদেরকে চোখে দেখা যায় এদের কথা বাদ দেন। জীবাণু যেটা চোখে দেখা যায় না, এই জীবাণুকে খাবার দেয় কে? যে জীবাণু চোখেও দেখা যায় না, তার পেট হলে কদ্দূর হবে? রব বলে যে সৃষ্টি রিজিকের দায়িত্ব আমি নিলাম, বান্দা তোদের টেনশনের দরকার নাই। তোদের কাজ হচ্ছে আমার নবীর প্রেম অন্তরে রাখবি, আদব অন্তরে রাখবি, নেক আমলের সাথে আমি রবকে ভয় করে চলতে থাক। তুই চলতে থাক, তুই চলতে থাক। যখন আটকাই যাবি শুধু একবার বলবি হাসবুনাল্লাহ। যখন দেখবি তোর আত্মীয় স্বজন চাপাচ্ছে, আমাকে বল হাসবুনাল্লাহ। যখন তোর অভাব সামনে আসবে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব লা ইয়াহতাসিব লা ইয়াহতাসিব। আমার নবীর প্রেম আদব অন্তরে রেখে ঈমানটা মজবুত করে আমি রবের উপর তাওয়াক্কুল কর, বন্ধ রাস্তাও আমি আল্লাহ তোর জন্য খুলে দিব, পাহাড়ের ভিতরও রাস্তা করে দিব। এমন একজন রব আমাদের আছে। আপনারা চুপ থাকবেন, যারা দাঁড়িয়ে আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন এমন একজন রব আমাদের আছে। এবার আমার ভাইয়েরা বলেন আছে, আছে। এবার সবাই মিলে বলেন এমন একজন দয়াবান রব আমাদের আছে না নাই? উনি শুনে কি শুনে না, দেখে কি দেখে না, দিতে পারে কি পারে না, নিতে পারে কি পারে না, দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে কি পারে না, উনি হ বললে হয় কি হয় না। এমন একজন রব যাদের আছে তাদের মূলত টেনশন করার কোনো দরকার নাই। এবার বুঝতে পেরেছেন ইব্রাহিম নবী আগুনের সামনেও কেন টেনশন করে নাই? আমরা কাটা ফুটলে ও বারে ও মারে, আর ইউনুস নবী মাছের পেটের ভিতরে বসে বসে জিকির করতেছে। আপনি আমি সামান্য ডাক্তারে যদি বলে কোলেস্টেরল বাড়ি গিয়ে নহাইস, আর ওদিকে আইয়ুব আলাইহিস সালাম সারা শরীরে জন্য শীর্ণ অবস্থায়, মুখে হাসি। জগৎ বলে আইয়ুব নবী টেনশন লাগে না, সন্তান হারালেন, টেনশন লাগে না, ঘর হারালেন, টেনশন লাগে না, পাল হারালেন, টেনশন লাগে না, সম্পদ হারালেন, টেনশন লাগে না, শরীর হারালেন। আইয়ুব নবী বলে, হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, যা হারাইছি সবগুলা যদি আমার হইতো তোই না আমার টেনশন, এগুলা তো একটাও আমার না, আমার রব দয়া করে ভিক্ষা দিয়েছেন। মালিক আল্লাহ আমাকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন, অনুমতি। মালিক বানাই নাই। সম্পদ আমার হলে আমি না টেনশন করতাম, সবকিছু তো আমার রবের, দেওয়া ওনার ইচ্ছা, নেওয়া ওনার ইচ্ছা। আমার কাজ খুশি মনে শুকরিয়া করা। যারা শুকরিয়া করে বেশি তাদের আর কোনো টেনশন। এই মুহূর্তে আপনাদের মাথায় কোনো মন খারাপ টেনশন আছে? হ্যাঁ হলে হ্যাঁ বলেন, না হলে না বলেন, সমস্যা নেই। সত্যি করে বলেন আছে? সারাদিন যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনার মনে কষ্ট টেনশন দিছিল, এখন এরকম কোনো কিছু আছে? কেন নাই জানেন? ওই রহমতের ছায়া তলে আছে। একটু জোরে বলবেন না? ইসলামকে আল্লাহ কোরআনকে এমন ভাবে ডিজাইন করে দিয়েছেন, পৃথিবীতে কারো সামনে ন্যায় নীতিভাবে আপনার মাথা নত করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। ইশকে মুস্তাফা দিলে জায়গা দেন, আল্লাহর ভয় অন্তরে জায়গা দিয়ে কোরআন সুন্নাহ নিয়ে যেখানে যাবেন মাথা উঁচু করে যেতেও পারবেন, মাথা উঁচু করে আসতেও পারবেন। দেখার জন্য চোখের দরকার আছে না নাই? সত্যি করে বলেন, চোখের মধ্যে পানি আছে না? এই চোখের মধ্যে যদি আপনার এই জায়গার পুতুলির মধ্যে যদি পানি না থাকতো, গ্লিসারিন না থাকতো, আপনার এটা স্মুথলি ভাবে বন্ধ হতো না, খুলতো না, ঠিক না? যদি এখন আপনি চোখের সেই মনির পাশে যদি একটু পরীক্ষা করে দেখেন, দেখবেন এটা পানির মতো লাগে কিন্তু পানি। আর এটা যদি তেলের মতো হইতো, ময়লা সবগুলো আটকাই থাকতো। সুবহানাল্লাহ বলে না? আর যদি সেটা পানির মতো হতো, পুকুরে ডুব দিলে দেখবেন অনেকক্ষণ গোসল করলে চোখ লাল হয়ে যায়, চোখ জ্বলে, ঠিক কিনা? বেশি পানি লাগলে চোখ টিকবে, তেল থাকলে চোখ টিকবে। আল্লাহ এমন কিছু আপনার চোখে দিয়েছেন, বারবার চোখের পলক পড়ে কিন্তু ব্যথা লাগে না। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলছেন সারা পৃথিবীতে যা আছে মানব দেহে তা আছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু।
সারা পৃথিবী যা মানব দেহে তা, সৃষ্টিকে খুঁজো, স্রষ্টাকে খুঁজো সৃষ্টির মাধ্যমে। তো পৃথিবীতে যদি সাগর থাকে, মানব দেহে সাগর কোথায়? এবার বলেন, সাগরের পানি কি মিষ্টি না লবণ? চোখের পানি সুবহানাল্লাহ, আমি শুনি নাই। নবী বলে পৃথিবীতে যা আছে মানুষের দেহের মধ্যেও তা। পৃথিবীতে সাগর আছে না নাই? মানব দেহের সাগর হচ্ছে চোখে। সাগরের পানির শেষ, চোখেরও পানির শেষ। সাগরের পানি মিষ্টি না লবণ? চোখের পানি, চোখের পানি বলেন বলেন, চোখের পানি, চোখের পানি। সত্যি করে একটা কথা বলবেন, পুকুরে গোসল করলে তো মাঝে মধ্যে চোখ খোলেন 1 সেকেন্ডের জন্য। সাগরে কেউ ডুব দিয়ে চোখ খুলছে? চোখ শেষ। তো লবণ পানি তো চোখ থেকে বের হয়। কান্না করলে ঠোঁটে লাগলে কেমন জানি লবণ লবণ লাগে, কিন্তু সাগরের লবণ পানি চোখে সয় না কেন? রব বলে যে এটাই তো আমার কুদরত। লবণ লাগলে চোখ জ্বলে, কিন্তু তোর চোখের পানি লবণ, কিন্তু তোর চোখ জ্বলে না। হায় 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 হায়। এবার আসেন, রাত্রেবেলা ঘুমানোর পরে সকালে ঘুম থেকে উঠার পর যখন মুখ ধুইতে গেলে, দাঁত ব্রাশ করতে গেলে, মুখ ধুইতে গেলে চোখের কোনায় কিছু ময়লা দেখেননি? চোখের কোনার মধ্যে কিছু ময়লা আছে কি নাই? এই ময়লা আসলো কোত্থেকে? আপনি যে সারাদিন রাস্তায় ঘাটে হাঁটলেন, দোকানে, এই বিভিন্ন দোলা যে আপনার চোখে ঢুকছে, চোখ তো নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা রাতের বেলা আপনাকে সেই ডিজাইন করে দিয়েছেন, সকালে সব ময়লা এক জায়গায় নিয়ে এসেছেন। আপনাদের এলাকায় পুকুর আছে? আজকে একটা এখান থেকে যাওয়ার পর একটা কাজ করবেন, একটা, যদিও জিনিসটা উচিত নয় তারপরে বোঝার জন্য বলছি, একটা বোতল নিয়ে পুকুরের মাঝখানে মারবেন। কোন জায়গায়? সকালবেলা দেখবেন সেই বোতলটা কর্নারে চলে আসে। এবার বোতলের জিজ্ঞেস করেন, তোরে এখানে আনলো কে? মাঝখানে বোতল ফেললেন, সকালে দেখবেন কর্নারে। এটা পৃথিবীর ধর্ম, যেদিকে মাটি থাকে, পানির লেয়ার থাকে কম, ওদিকে দৌড়ে। সেজন্য সাগরের মাঝখানে কোনো ময়লা, যত ময়লা দেখবেন ফারে। চোখের অনেকগুলা কোণা আছে না নাই? আল্লাহ তাআলা আপনার সেই চোখের ময়লাগুলা গোড়া থেকে ঘুরে ঘুরে ময়লাটা চোখের কোণায় নিয়ে এসেছেন। সকাল বেলায় আপনার চোখকে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। আর একটু জোরে বলা যাবে? আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আজকে ঘরে যাওয়ার পরে কোনো মানুষ যদি ঘুমায় থাকে, তাকে একটু ঘুমান্ত অবস্থায় ডিস্টার্ব না হমত একটা জিনিস দেখবেন, মানুষ যখন চোখ বন্ধ করে ঘুমায় তখন তার এই জায়গাটা এমনি তুলে ধরবেন, দেখবেন তো চকিবে ঘুরের। আপনি চোখ ঘুরাইতে চাইলে পারবেন না, কিন্তু ঘুমাই গেলে চোখটা ঘুরে 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 ঘুরে। এবার চোখরে জিজ্ঞেস করলেন, চোখের কাজ তো দেখা, তুই ঘুরতেছস কেন? বলে যে সারা দিনের ময়লা সবগুলা আল্লাহ হুকুম দিয়েছেন আমার বান্দার যেন পরের দিন কষ্ট করতে না হয়। আমার বান্দা ঘুম থাকতে থাকতে চোখ সব ময়লা তুই কেতুর বানাই দে। সেজন্য কেতুর বাড়লে বুঝবেন চোখের ময়লাও বাড়ছে। এই কেতুরের হক আপনি আমি আদায় করতে পারবো? তাই তো আল্লাহ তাআলা বলে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি আল্লাহ তোরে দিয়েছি, তুই শুকরিয়া আদায় করতে পারবি না, গণনা করতেও পারবি না। তো নবী বলে, আল্লাহ শুকরিয়া তোমার পছন্দ, বান্দা করলে তুমি খুশি হও, এত নিয়ামত দিছো, একটা একটা শুকরিয়া তো আমার উম্মত করতে পারবে না। এখন আমি তো চাই আমার উম্মত তোমার পরীক্ষায় পাশ করুক। আল্লাহ এমন একটা সহজ করে দাও যেন শুকরিয়া আদায় হয়ে যায় সব নিয়ামতের একসাথে। তখন নবী আমাদের জন্য যে সুযোগ করে দিয়েছেন সেটাই শব্দের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে আপনারা জানেন, সবাই বলেন তো, সমস্ত, বলেন না, সমস্ত, সমস্তর ভিতর আর কিছু বাদ? চোখের দেখা বাদ নাই, হাতের ধরা বাদ নাই, হাঁটা বাদ নাই, কিডনি বাদ নাই, বলা বাদ নাই, স্ত্রী বাদ নাই, স্বামী বাদ নাই, সব নিয়ামত এক শব্দে আলহামদুলিল্লাহ। এটা আমরা পাইছি, আমরা আমরা আমরা
সেজন্য উঠতে বসতে মন মতো হোক না হোক, আমাদের জবানে আল্লাহর শুকরিয়ার একটা শব্দ থাকবে। আওয়াজ দিয়ে বলুন, সেই শব্দটা কি? আর একটু জোরে বলেন, সেই শব্দটা কি? আমাদের এত লাভ লোকসানের হিসাব করার দরকার, যা তকদিরে আছে তা হবে। যা গেছে তো গেছে, ভাবনা করে কি পরিবর্তন হবে? ভবিষ্যৎ নিয়ে হাজার ইন্স্যুরেন্স করেও কি কোনো লাভ হবে? মৃত্যু যদি চলে আসে, কে ঠেকাবে? আপনি যদি কামানোর আগেই মরে যান, আপনার ছেলে মেয়ে উপবাস থাকবে, আপনি মনে করছেন না 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 না, রবের বান্দার দায়িত্ব রব নিয়েছেন। সেজন্য স্বামী থাকলো স্বামী না থাকলো বউয়ের পেটে খাবার ঠিকই যায়। কেন? স্বামী আনা নাই, বান্দার আল্লাহ তো আছে। আল্লাহ হাইয়ুন, আল্লাহ কাইয়ুম, আল্লাহ হাইয়ুন, আল্লাহ কাইয়ুম, আল্লাহ জুল জালালে ওয়াল ইকরাম, আল্লাহ কাদের, আল্লাহ মালিক, আল্লাহ আজিজ, আল্লাহ রউফ, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ করিম। রব বলে যে আমি সমস্ত সিফত আমার বান্দাদের জন্য প্রকাশ করে দিই। যার রব আমি আল্লাহ, সে যেন রিজিক নিয়ে খাবার নিয়ে টেনশন না করে। এ কথা মাথায় থাকবে ইনশাআল্লাহ। আপনার কাজ হচ্ছে আপনার যে দায়িত্ব সেটা পালন করা। আমাদের দায়িত্ব কি? দায়িত্ব পালন। বলেন না, আমাদের দায়িত্ব হচ্ছে দায়িত্ব পালন। আমাদের কাজ হচ্ছে কাজ করা। আমাদের কাজ হচ্ছে খেয়াল রাখা। সব কিছুর মূলে আসল দায়িত্ব কে পালন করেন? আওয়াজ দিয়ে বলেন, কে? এবার আমি আপনাদেরকে বলি, একটু সহজে বললে বুঝতে পারবেন। আপনি আপনার ছেলে মেয়ের জন্য খাবার আনছেন, আপনার স্ত্রী রান্না করে দিছে, সন্তানের টেবিলে ভাত নিয়ে বসছে। আল্লাহ যদি ডুব গিলতে না দেয়, এখন বাপ হিসেবে কেমনে খাওয়াবেন? বুঝতে পারি নাই। আল্লাহ যদি এই জায়গাটা ব্লক করে দেয়, বাপ হিসেবে কি করবেন? মা হিসেবে কি করবেন? আচ্ছা, খায় জোর করে চিপে ধরে লাঠি একটা দিয়ে জুবাই ডুগাই ডুগাই খাওয়াইছেন, এখন পেটের ভাত হজমই হচ্ছে না, তখন কি করবেন? সেজন্য মনে রাখবেন, বাপ মা স্বামী ইনকাম যারা করে তারা উসিলা, দেয় আল্লাহ। আরো জোরে বলেন না। তা যারা কামায় তারাও কামায় অন্যদেরকে খাওয়ানোর জন্য। রিজিক আল্লাহ সেভাবে বরাদ্দ করে দিয়েছেন। মনে করেন একজনের ইনকামে 5 জন 10 জন চলে, ওই 10 জনের রিজিক আল্লাহ একজনের ভিতর দান করেছেন। আপনি যে কামাচ্ছেন ওই 10 জনের কারণে, আপনি পরিশ্রম করতে পারছেন ওই 10 জনের কারণে, আপনি ব্রেন খেলাতে পারছেন ওই 10 জনের কারণে। ওই 10 জন যদি না থাকে, আপনার ইনকামও। আমি কি বুঝাতে পারছি কথা? কষ্ট হচ্ছে মনে আপনাদের? ফ্যামিলি মেম্বার কয়জন বলেন? এই 10 জনকে চালাতে মাসে লাগে 20,000 টাকা। কত? এক মাসে 3 জন মারা গেছে। কয়জন আছে? ইনকাম বরাবর 20,000, ঠিক আছে না নাই? এখন 20,000 টাকা দিয়ে যেখানে 10 জন খাইতো, একটু হিসাব করে দেখবেন 3 জন না থাকার পরও আপনি 20,000 টাকা দিয়ে 7 জনকে খাওয়াইতে পারবেন, আর জমাইতে পারবেন না। এখন আপনি হিসাব করলেন, গত 3 মাসে 20,000 দিয়ে আমি 10 জনকে চালাইছি, এই 3 মাসে 3 জন নাই, 7 জন আছে, 20,000 তো ঠিক আছে, তাহলে তো আমার 1,000 করে এলো জমার কথা। এগুলা কই, এগুলা কই, এগুলা কই? নাই নাই বেগি না ভোগী। হিসাবে বলে, বীজগণিত আপনার গণিতে বলে, পাটিগণিতে বলে 20,000-এ 10 জন যেখানে খেত, এখন খাই 7 জন, তাহলে টাকা কিছু সেভ হওয়ার দরকার। কিন্তু দেখবেন মা মারা যাওয়ার পরে টাকা সেভ হয় না, বাবা মারা যাওয়ার পরে টাকা সেভ হয় না, সন্তান মারা যাওয়ার পরে টাকা সেভ হয় না। তখন মুরব্বী বলে, যার রিজিক আরেক কান আস্তে করে হসাই সুবহানাল্লাহ, যার রিজিক সে নিয়ে গেছে। তা আমার 20,000 টাকা, রব বলে যে তোর 20,000 টাকা কামানোর মুরদ নাই, ক্ষমতা নাই, যোগ্যতা নাই, ওই 10 জনের উসিলায় আমি তোরে 20,000 কামানোর তৌফিক দিয়েছি।
তুই বান্দার হাঁটার কোয়ালিটি নাই, ওই 20 জনের পেট ভরানোর জন্য আমি আল্লাহ তোরে ক্ষমতা দিয়েছি। বান্দারে লা ফাখারা লা ফাখারা লা ফাখারা, অহংকার করিস না, বিনয়ী হ, শুকরিয়া কর। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, 2 টাকা পেয়ে শুকরিয়া কর, আমি আল্লাহ চাইলে 2 কোটি টাকার মালিকও তোরে বানাই দিতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আমার আলোচনা শেষ, আর দীর্ঘায়ু করব না। মূল কথাটা একটু বোঝার চেষ্টা করব আপনাদেরকে। অহংকার করা যাবে, অহংকার করা যাবে, হিংসা করা যাবে। জীবনের প্রতিটা পরিস্থিতিতে আমরা শুধু হাসি মুখে একটা শব্দ বলবো, আওয়াজ দিয়ে বলুন, সেই শব্দটা কি? কারণ আমাদের চাওয়াতে কোনো কিছু পরিবর্তন হয় নাই, হবে। আমরা চাইলে কোনো কিছু পাবো। রব যার তকদিরে যেটা লিখে রেখেছেন, সেটা যদি পৃথিবীর শেষ প্রান্তে থাকে, আপনি না চাইলেও না গেলেও রব চাইলে সেটা আপনার হাতের তালুতে একদিন না একদিন আসবেই, আসবেই, আসবে। এক গবেষণায় দেখা গিয়েছে, পৃথিবীতে যত মন্তব্যের মানুষ আছে, যত চিন্তাধারার মানুষ আছে, যত বিশ্বাসী মানুষ আছে, সমস্ত সাইকোলজিক্যাল চিন্তার ভিতরে সবচাইতে কম নেশা করে মুসলমান, সবচাইতে কম সুসাইড করে মুসলমান। এবার তারা গবেষণা করে দেখলো, উন্নত বিশ্বের ভিতরে যেখানে বড় বড় দালান আছে, ডলারের কোনো অভাব, কিন্তু তাদের সন্তান দেখা যায় নেশা করে বেশি। অন্যদিকে মুসলমানের গরিবরাও তেমন নেশা করে। তো নেশাটা করে 2টা অভ্যাসে, একটা হচ্ছে শখে আর একটা হচ্ছে দুঃখে। হয়তো কেউ শখ করে লেগে যায়, আর না হয় কেউ কষ্টের মধ্যে লেগে যায়। ওনারা গবেষণা করে দেখে, পৃথিবীর বুকে একমাত্র মুসলিম জাতি যাদের ব্রেনটা অনেকটাই রিল্যাক্স, মন অনেকটাই রিল্যাক্স, যাদের সাথে ধর্মের সাথে, আল্লাহর সাথে, নবীর সাথে সম্পর্ক আছে। কিভাবে? ওনারা গবেষণা করে দেখে মুসলমানরা সবচাইতে বেশি আলহামদুলিল্লাহ বলে, সেজন্য আল্লাহ তাআলা তাদের অন্তর এবং ব্রেনকে শান্ত করে রাখে। আজকে থেকে এই কথাটা মাথায় রাখার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলা যাবে? আমরা এত হিসাব জানি, আমরা এত হিসাব বুঝি, আমরা এত অঙ্ক জানি, আমরা শুধু এতটুক জানি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই সবাই সবার জবান খুলবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আমি যেভাবে বলছি যদি আপনাদের মন চায় একটু করে দেখবেন। ডান হাতটা তোলেন, এবার এখানে রাখেন, কলবের এখানে রাখছেন, রাখছেন। এবার চোখটা বন্ধ করেন। এবার বলেন, আল্লাহ, আমি যা পেয়েছি তার যোগ্যতা আমার কাছে নাই, তুমি দয়া করে দান করেছ। তুমি না দিলে তখনও আমার কিছু করার ছিল না, তুমি দয়া করে দিয়েছ। আমি মন থেকে তোমার দরবারে শুকরিয়া করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার চোখটা খোলেন, সত্যি করে বলেন, যার যার অন্তরে শান্তি লাগছে তারা একবার বলেন মারহাবা। এখন দেখেন তো মাথায় কোনো টেনশন, চাকরি আছে না নাই, ব্যবসা আছে, বউয়ের জ্বালা কি, স্বামীর জ্বালা কি? আরে ভাই, আসছি একা, যাবো একা। দুনিয়ার সামান্য এগুলো তো মাত্র অভিনয় মাত্র। কখনো সন্তান হিসেবে অভিনয়, কখনো স্বামী হিসেবে অভিনয়, কখনো বস হিসেবে অভিনয়, কখনো কর্মী হিসেবে অভিনয়, কখনো বা ড্রাইভারের চরিত্র অভিনয়, কখনো বা প্যাসেঞ্জারের চরিত্র অভিনয়। যাত্রা সবার এক, পোশাক সবার এক। সাদা পোশাকে আবৃত হয়ে কবর করে সবাইকে থাকতে হবে আলমে বরজকের মধ্যে, আখেরাতের পথে। কথা বলেন ঠিক কিনা? ওই অভিনয়ের সময় অল্প সময় মাত্র। এক বার্ধক্য বুড়া ছোট বয়স, এক বার্ধক্য ছোট বয়স, আর এক বার্ধক্য বুড়া বয়স।
ছোট বয়সেও মানুষ লাগে, বুড়া বয়সেও মানুষ লাগে। এই মাঝখানে যৌবনের সময় হচ্ছে অল্প, দেখতে দেখতে চলে গেছে অনেক সময়। কখন জানি মৃত্যুর ফেরেশতা এসে বলবে চল, তোর সময় শেষ হয়েছে, তোর সময় শেষ হয়েছে, এই পৃথিবীর আলো তুই আগামী দিন সকালবেলা আর দেখতে পাবি না। কখন জানি ডাকটা চলে আসে, যা জমাচ্ছি তা নেওয়ার মতো কাফনে তো পকেটও নাই, আবার সেইগুলা নিয়ে গিয়ে কবরে রাখার মতো কবরে তো কোনো আলমিরার কোনো ব্যবস্থাও নাই। সেজন্য মনে রাখবেন, এত হা হুতাশের দরকার নাই। যা পেয়েছি যোগ্যতার চাইতে বেশি পেয়েছি। রব যদি বলতেন ফজরের নামাজ পড়লে তোকে নাস্তা দিব, অনেক মানুষ আমরা নাস্তা ছাড়া উঠতে হতো। যদি রব বলতেন জোহরের নামাজ কবুল হলে তারপরে ভাত পাবি, আপনার আমার ভাত জুটতো না। কারণ নামাজ হয় ঠিকই, আমি নিজেও জানি আমার নামাজ কবুল হওয়ার মতো না, আপনিও স্বীকার করবেন আপনার নামাজ কবুল হওয়ার যোগ্যতা রাখে না। রব বিনা হিসাবে দান করেন। সেজন্য মনে রাখবেন, যে বান্দা রবের থেকে পাওয়া অল্পতে খুশি থাকে, রব্বুল আলামিন হাসরের ময়দানে তার অল্প আমল দেখেও খুশি হয়ে যাবেন। যে বান্দা রবের উপর খুশি, ওই বান্দার উপর রবও খুশি। যে বান্দা রবকে যেমন ধারণা করে, রব্বুল আলামিন তার সাথে সেভাবেই ব্যবহার করে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে হিসাব বিচার কে করবেন? আমার রহমান করবে তো? আমার রহমান করবে? নবী বলে যে হ্যাঁ, আমার রহমানই তো করবে, রহমানই তো করবে। তখন উনি বলে, যদি রহমান আমার বিচার করে, হিসাব করে, আমার আর টেনশন নাই। আরো জোরে বলেন, যদি আহকামুল হাকিমিন হিসাব করে তাহলে আমার খবর আছে। যদি রহমান হিসাব নেই, আমার কোনো টেনশন নাই। জগৎ জিজ্ঞেস করে এটা আবার কেমন কথা? তখন তিনি উত্তর দেয়, আমার গুনাহ যত বিশাল হোক না কেন, বড় হোক না কেন, আমার রবের রহমত তো তার চাইতো বিশাল, তার চাইতো বিশাল। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, এত চিন্তা করার দরকার নাই, জীবন আছে, চলতে থাকবে। নৌকা যদি নদীতে চলে, তুফান আসবে না? লড়াচড় আসবে তো, ডিম আসবে তো। এত ঘাবড়ানোর দরকার কি? যা হবে দেখা যাবে। নিজের জায়গা থেকে নিজে সর্বোচ্চ প্রস্তুতি রাখবো, রবের উপর ভরসা করে। আর টেনশন করার কোনো দরকার, জোরে বলেন, আর টেনশন করার দরকার। এবার আওয়াজ দিয়ে বলেন, সবচেয়ে বড় টেনশন হচ্ছে রিজিক নিয়ে। কি নিয়ে? এই রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আমি এদিকের আওয়াজ শুনি না, সবাই মিলে বলেন, রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আপনাকে আমাকে মায়ের পেটে খাওয়ালেন কে? দুনিয়াতে আসার পরে খাওয়ালেন কে? ছোট্টবেলা থেকে খাওয়ালেন কে? বাপ ছাড়া সন্তানদেরকে খাওয়াচ্ছেন কে? স্বামী ছাড়া স্ত্রীদেরকে খাওয়াচ্ছেন কে? অভিভাবক ছাড়া রাস্তায় পড়ে থাকা মানুষগুলোকে, বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে কে? পাখিকে খাওয়ায় কে? বাঘকে খাওয়ায় কে? হাতিকে খাওয়ায় কে? মাছকে খাওয়ায় কে? তিমি মাছকে খাওয়ায় কে? এবার সবার কথা বাদ দেন, যাদেরকে চোখে দেখা যায় এদের কথা বাদ দেন। জীবাণু যেটা চোখে দেখা যায় না, এই জীবাণুকে খাবার দেয় কে? যে জীবাণু চোখেও দেখা যায় না, তার পেট হলে কদ্দুর হবে? রব বলে যে সৃষ্টি রিজিকের দায়িত্ব আমি নিলাম। বান্দা, তোদের টেনশনের দরকার নাই। তোদের কাজ হচ্ছে আমার নবীর প্রেম অন্তরে রাখবি, আদব অন্তরে রাখবি, নেক আমলের সাথে আমি রবকে ভয় করে চলতে থাক। তুই চলতে থাক, তুই চলতে থাক। যখন আটকাই যাবি, শুধু একবার বলবি হাসবুনাল্লাহ। যখন দেখবি তোর আত্মীয় স্বজন চাপাচ্ছে, আমাকে বল হাসবুনাল্লাহ। যখন তোর অভাব সামনে আসবে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব লা ইয়াহতাসিব লা ইয়াহতাসিব। আমার নবীর প্রেম আদব অন্তরে রেখে ঈমানটা মজবুত করে আমি রবের উপর তাওয়াক্কুল কর, বন্ধ রাস্তাও আমি আল্লাহ তোর জন্য খুলে দিব, পাহাড়ের ভিতরও রাস্তা করে দিব। এমন একজন রব আমাদের আছে। আপনারা চুপ থাকবেন, যারা দাঁড়িয়ে আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন, এমন একজন রব আমাদের আছে। এবার আমার ভাইয়েরা বলেন, আছে? আছে। এবার সবাই মিলে বলেন, এমন একজন দয়াবান রব আমাদের আছে না নাই? উনি শুনে কি শুনে না, দেখে কি দেখে না, দিতে পারে কি পারে না,
নিতে পারে কি পারে না? দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে কি পারে না? উনি হ বললে হয় কি হয় না? এমন একজন রব যাদের আছে, তাদের মূলত টেনশন করার কোনো দরকার নাই। এবার বুঝতে পেরেছেন ইব্রাহিম নবী আগুনের সামনেও কেন টেনশন করে নাই? হয় না, হয় না, হয় না। আমরা কাটা ফুটলে ও বারে ও মারে, আর ইউনুস নবী মাছের পেটের ভিতরে বসে বসে জিকির করতেছে। আপনি আমি সামান্য ডাক্তারে যদি বলে কোলেস্টেরল বাড়ি গিয়ে নহাইস, আর ওদিকে আইয়ুব আলাইহিস সালাম সারা শরীরে জন্য শীর্ণ অবস্থায়, মুখে হাসি। জগৎ বলে আইয়ুব নবী টেনশন লাগে না, সন্তান হারালেন, টেনশন লাগে না, ঘর হারালেন, টেনশন লাগে না, পাল হারালেন, টেনশন লাগে না, সম্পদ হারালেন, টেনশন লাগে না, শরীর হারালেন। আইয়ুব নবী বলে, হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, যা হারাইছি সবগুলা যদি আমার হইতো তোই আমার টেনশন, এগুলা তো একটাও আমার না, আমার রব দয়া করে ভিক্ষা দিয়েছেন। মালিক আল্লাহ আমাকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন, অনুমতি। মালিক বানাই নাই। সম্পদ আমার হলে আমি না টেনশন করতাম, সবকিছু তো আমার রবের, দেওয়া ওনার ইচ্ছা, নেওয়া ওনার ইচ্ছা, আমার কাজ খুশি মনে শুকরিয়া করা। যারা শুকরিয়া করে বেশি তাদের আর কোনো টেনশন। এই মুহূর্তে আপনাদের মাথায় কোনো মন খারাপ টেনশন আছে? হ্যাঁ বলে হ্যাঁ বলেন, না হলে না বলেন, সমস্যা নেই। সত্যি করে বলেন আছে? সারাদিন যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনার মনে কষ্ট টেনশন দিছিল, এখন এরকম কোনো কিছু আছে? কেন নাই জানেন? ওই রহমতের ছায়া তলে আছে। একটু জোরে বলবেন না? একটা গজল পড়তে ইচ্ছা করতেছে আপনাদেরকে সাথে নিয়ে, অনুমতি আছে? যে আপনারা যদি সাথে পড়েন তাইলে পড়তে পারি। তিনজনে হদ দে ইনশাল্লাহ, আর কোনো হদ জাগু পড়বো ইনশাল্লাহ, পড়বো। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। এবার সুরের থেকে একটু মনোযোগটা সরিয়ে শব্দের গভীরতায় মনোযোগ দিয়ে আল্লাহ যে আপনার উপর দয়া করেছে সেটা অনুভব করে পড়েন। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। আমি চাইবো সবাই দিল থেকে পড়েন, যারা আমার মতো গুনাহগার দিল থেকে পড়েন। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও।
এ দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মুদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর, ঠিক কিনা? ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। আরেকটু জোরে জোরে, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি। হায়াতের বাজেট শেষের দিকে, হায়াতের বাজেট শেষের দিকে, করেছি গুনাহ পাহাড় সমান, ঠিক কিনা? হায়াতের বাজেট শেষের দিকে, করেছি গুনাহ পাহাড় সমান। তুমি যদি আমায় ক্ষমা না করো, কে করিবে ক্ষমা আমায়? আল্লাহ, 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 সবাই আল্লাহ, 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 আল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আজকের এই মাহফিল তাহলে পাক এক রকমের ভারী, ইঞ্জিনের পাকায় আরো ভারী, তেল হলো আরো ভারী, বলেন না? এবার যাত্রী উঠে গেল, আরো বাড়ি। এবার যাত্রীর লাকিজ উঠে গেল, আরো বাড়ি। ইঞ্জিন ফিট হয়ে গেল, আরো বাড়ি। মেকানিজম ফিট হয়ে গেল, আরো বাড়ি। কেবিন ক্রু উঠে গেল, পাইলট উঠে গেল, আরো বাড়ি। চেয়ার বসে গেল, বাড়ি 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 আরো বাড়ি। ঠিক। বুঝাতে পারছি কথা? জি। কিন্তু এখন দেখেন বিমানে যারা চড়েছেন তারা জানে, রানওয়েতে যায়, আস্তে 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 চলে, তারপরে মেইন ইঞ্জিন স্টার্ট দেয়, তারপরে পিছনে একটা হালকা ধাক্কা মেরে উপরে সামনের দিকে যেতে 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 কিছু সময় যেয়ে টেক অফ করে। আর সিডেঙ্গে মানুষ তাইলে সুবাহান আল্লাহ হইও, সিডেঙ্গের বাইরে তাইলে কেউ সুবাহান আল্লাহ হইবে বাজে সাই গরু গুস্ত মেজাইনে হাই দি তারা সুবাহান আল্লাহ হই ফেল আছে ইয়া না বোঝা যাতে সিডেঙ্গে বই দেখি গরু গুস্ত কেন ঠান্ডা না গরম, আওয়াজিবে কেন গরম অন্য পড়িব না। সিডেঙ্গের সকাল সন্ধ্যা বেকিং গরু গুস্ত, মেজাইনে গরু গুস্ত, বিয়ে বাতত গরু গুস্ত, এন্ডে গরু গুস্ত, এন্ডিয়া বল উরস্য বীরেন এন্ড গরু গুস্ত। একটু মেহেরবানি মেহেরবানি। টেক অফ করছে বিমান। এ বাবা কথা বলেন না প্লিজ, উড়ে যাচ্ছে টনে টন লোহা, তেলের ওজন নিয়ে উঠে যাচ্ছে, যাত্রী নিয়ে বলেন বলেন, ইঞ্জিন নিয়ে, কিন্তু নিচে পড়ে না। আরেকটু জোরে
যারা বিমানে চড়েছেন তারা জানে বিমান যখন টেক অফ করে তখন পুরা শরীর হালকা হয়ে যায়, কিছুক্ষণের জন্য পুরা শরীর মনে হবে যেখানে এটা কোনো ওজন নাই, একদম পাতলা হয়ে যায়। আপনি বিমানে বসে আছেন কিন্তু উপরে নিচে নামলে সেটা আপনি শরীর থেকে বুঝতে পারবেন। যখন শরীর নিচে বিমান যখন নিচে নামে তখন শরীর কেমন জানি উপরের দিকে উঠে যায়, একটা ভাব আছে না নাই? এবার আপনারা বলেন এই বিমান আবিষ্কার যারা করেছে বিজ্ঞানীরা, সূত্রটা পেল কোত্থেকে? মানুষ নিয়ে যে উড়া যায় আকাশে, এই সূত্র পেল কোথায়? যে কোরআন নিয়ে আমরা গবেষণা করি না সেটা নিয়ে তারা গবেষণা করেছে, সূত্র পেয়েছে কোরআন থেকে। ঘটনা হলো সুলাইমান আলাইহিস সালামের তক্তা। আরো জোরে বলেন। পৃথিবীতে সর্বপ্রথম কোন বাহন নিয়ে কেউ যদি আকাশে বাতাসে উড়ে, উনি হচ্ছেন হযরত হযরত সুলাইমান আলাইহিস সালাম। আস্তে সুবহানাল্লাহ হলে ডাইরেক্ট মামলা করে দিম নাই, আর একখানা ফুল বলি আমার হন সুবহানাল্লাহ। পানির নিচে একটা গাড়ি চলে যার নাম হচ্ছে সাবমেরিন। সাবমেরিনের ভিতর মানুষ আছে না নাই? পানির ভিতরে গাড়ির ভিতরে মানুষ বেঁচে থাকা তীর পেল কোথায়? হযরত ইউনূস আলাইহিস সালাম। মনে রাখবেন আমার মুসলিম ভাই এবং বোনেরা, ইসলামকে আল্লাহ কোরআনকে এমন ভাবে ডিজাইন করে দিয়েছেন, পৃথিবীতে কারো সামনে ন্যায় নীতি ভাবে আপনার মাথা নত করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। ইশকে মুস্তাফা দিলে জায়গা দেন, আল্লাহর ভয় অন্তরে জায়গা দিয়ে কোরআন সুন্নাহ নিয়ে যেখানেই যাবেন মাথা উঁচু করে যেতেও পারবেন, মাথা উঁচু করে আসতেও পারবেন। এমন কোনো বিষয় নাই যেটার কথা ইসলামে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়া 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 প্লিজ একটু একটু, এখন আর কিছু করার নাই, বাদ দেন বাদ দেন। দেখার জন্য চোখের দরকার আছে না নাই? সত্যি করে বলেন, চোখের মধ্যে পানি আছে না? এই চোখের মধ্যে যদি আপনার এই জায়গার পুতুলির মধ্যে যদি পানি না থাকতো, গ্লিসারিন না থাকতো, আপনার এটা স্মুথলি ভাবে বন্ধ হতো না, খুলতো না, ঠিক না? যদি এখন আপনি চোখের সেই মনির পাশে যদি একটু পরীক্ষা করে দেখেন, দেখবেন এটা পানির মতো লাগে কিন্তু পানি। আর এটা যদি তেলের মতো হইতো, ময়লা সবগুলো আটকাই থাকতো। সুবহানাল্লাহ বলে না? আর যদি সেটা পানির মতো হতো, পুকুরে ডুব দিলে দেখবেন অনেকক্ষণ গোসল করলে চোখ লাল হয়ে যায়, চোখ জ্বলে, ঠিক কিনা? বেশি পানি লাগলে চোখ টিকবে, তেল থাকলে চোখ টিকবে। আল্লাহ এমন কিছু আপনার চোখে দিয়েছেন, বারবার চোখের পলক পড়ে কিন্তু ব্যথা লাগে না। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বলছেন সারা পৃথিবীতে যা আছে মানব দেহে তা আছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সারা পৃথিবী যা মানব দেহে তা। সৃষ্টিকে খুঁজো, স্রষ্টাকে খুঁজো সৃষ্টির মাধ্যমে। তো পৃথিবীতে যদি সাগর থাকে, মানব দেহে সাগর কোথায়? এবার বলেন, সাগরের পানি কি মিষ্টি না লবণ? চোখের পানি সুবহানাল্লাহ আমি শুনি নাই। নবী বলে পৃথিবীতে যা আছে মানুষের দেহের মধ্যেও তা। পৃথিবীতে সাগর আছে না নাই? মানব দেহের সাগর হচ্ছে চোখে। সাগরের পানির শেষ, চোখেরও পানির শেষ। সাগরের পানি মিষ্টি না লবণ? চোখের পানি, চোখের পানি বলেন বলেন, চোখের পানি, চোখের পানি। সত্যি করে একটা কথা বলবেন, পুকুরে গোসল করলে তো মাঝে মধ্যে চোখ খোলেন এক সেকেন্ডের জন্য, সাগরে কেউ ডুব দিয়ে চোখ খুলছে? চোখ শেষ। তো লবণ পানি তো চোখ থেকে বের হয়, কান্না করলে ঠোঁটে লাগলে কেমন জানি লবণ লবণ লাগে, কিন্তু সাগরের লবণ পানি চোখে সয় না কেন? রব বলে যে এটাই তো আমার কুদরত। লবণ লাগলে চোখ জ্বলে, কিন্তু তোর চোখের পানি লবণ, কিন্তু তোর চোখ জ্বলে না। হায় 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 হায়। এবার আসেন, রাত্রেবেলা ঘুমানোর পরে সকালে ঘুম থেকে ওঠার পর যখন মুখ ধুইতে গেলে, দাঁত ব্রাশ করতে গেলে, মুখ ধুইতে গেলে চোখের কোনায় কিছু ময়লা দেখেননি? এইসব কথা বলে না। আর সিরিঙ্গা ভাষা কেতুর হ দেরি, চোখের কোনার মধ্যে কিছু ময়লা আছে কি নাই?
এই ময়লা আসলো কোত্থেকে? আপনি যে সারাদিন রাস্তায় ঘাটে হাঁটলেন, দোকানে, এই বিভিন্ন দোলা যে আপনার চোখে ঢুকছে, চোখ তো নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা রাতের বেলা আপনাকে সেই ডিজাইন করে দিয়েছেন, সকালে সব ময়লা এক জায়গায় নিয়ে এসেছেন। আপনাদের এলাকায় পুকুর আছে? আজকে একটা এখান থেকে যাওয়ার পর একটা কাজ করবেন, একটা, যদিও জিনিসটা উচিত নয় তারপরে বোঝার জন্য বলছি, একটা বোতল নিয়ে পুকুরের মাঝখানে মারবেন। কোন জায়গায়? সকালবেলা দেখবেন সেই বোতলটা, আমি শুনি নাই, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কন্যারে চলে আসে। এবার বোতলের জিজ্ঞেস করেন, তোরে এখানে আনলো কে? বাবা আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার সময় শেষ কিন্তু, সেজন্য তাড়াতাড়ি করতেছি, একটু খেয়াল করেন। মাঝখানে বোতল ফেললেন, সকালে দেখবেন কন্যারে। এটা পৃথিবীর ধর্ম, যেদিকে মাটি থাকে, পানির লেয়ার থাকে কম, ওদিকে দৌড়ে। সেজন্য সাগরের মাঝখানে কোনো ময়লা, যত ময়লা দেখবেন ফারে ওই সি বিচ আরো নামাত আরো জোর হ না। লন্ডন মিদি বোতল জিবে ফেলাই আর সি বিচু তাই উঠি গি হিরোটা তুই এন্ডা তুই হ্যাঁ কেন আলি হতে জিন্দি মানি হন্তা হিন্দি দূরি দি। চোখের অনেকগুলা কোনা আছে না নাই? আল্লাহ তাআলা আপনার সেই চোখের ময়লাগুলা গোড়া থেকে ঘুরে ঘুরে ময়লাটা চোখের কোনায় নিয়ে এসেছেন, সকাল বেলায় আপনার চোখকে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। আর একটু জোরে বলা যাবে? আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আজকে ঘরে যাওয়ার পরে কোনো মানুষ যদি ঘুমায় থাকে, তাকে একটু ঘুমান্ত অবস্থায় ডিস্টার্ব না হমত একটা জিনিস দেখবেন, মানুষ যখন চোখ বন্ধ করে ঘুমায় তখন তার এই জায়গাটা এমনি তুলে ধরবেন, দেখবেন তো চকিবে গুড়ের যে যে দেখু চোখ ঘুরতে কেনা তোলো মাশাআল্লাহ। ইতারা খেয়াল না করে দেখ গরিব না পার আজি ইতারাও গরিব ইনশাল্লাহ। দেখুন ও ভাই মাতো না, দেখুন না, ঘুমন্ত মানুষের চোখ যখন আপনি এরকম করবেন, বিশেষ করে ছোট বাচ্চা, বোয়া বরক কলর ন গজ্জু আবার টুসো মারে দিব, ও গুঁড়ো ফক কলরে গজ্জু বাইনে টাইনে তাইলে বাচ্চা টাইছে তাইলে চোখটা এমন করবেন, দেখুন চোখটা। যারা রবের বান্দা, রবের নিয়ামতের শুকরিয়া আদায় করতে চান, প্রাণ মন খুলে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে আপনার নিজের শুনতে শান্তি লাগবে, সেই আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। এবার প্রাণ মন খুলে রবের জিকিরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি চোখ ঘুরাইতে চাইলে পারবেন না, কিন্তু ঘুমাই গেলে চোখটা ঘুরে 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 ঘুরে। এবার চোখরে জিজ্ঞেস করলেন, চোখের কাজ তো দেখা, তুই ঘুরতেছস কেন? বলে যে সারা দিনের ময়লা সবগুলা আল্লাহ হুকুম দিয়েছেন আমার বান্দার যেন পরের দিন কষ্ট করতে না হয়, আমার বান্দা ঘুম থাকতে থাকতে চোখ সব ময়লা তুই কেতুর বানাই দে। সেজন্য কেতুর বাড়লে বুঝবেন চোখের ময়লাও বাড়ছে। এই কেতুরের হক আপনি আমি আদায় করতে পারবো? তাই তো আল্লাহ তাআলা বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি আল্লাহ তোরে দিয়েছি, তুই শুকরিয়া আদায় করতে পারবি না, গণনা করতেও পারবি না। তো নবী বলে আল্লাহ শুকরিয়া তোমার পছন্দ, বান্দা করলে তুমি খুশি হও, এত নিয়ামত দিছো, একটা একটা শুকরিয়া তো আমার উম্মত করতে পারবে না। এখন আমি তো চাই আমার উম্মত তোমার পরীক্ষায় পাশ করুক। আল্লাহ এমন একটা সহজ করে দাও যেন শুকরিয়া আদায় হয়ে যায় সব নিয়ামতের একসাথে। তখন নবী আমাদের জন্য যে সুযোগ করে দিয়েছেন সেটাই শব্দের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে আপনারা জানেন, সবাই বলেন তো, সমস্ত, বলেন না, সমস্ত, সমস্তর ভিতর আর কিছু বাদ, চোখের দেখা বাদ নাই, হাতের ধরা বাদ নাই, হাঁটা বাদ নাই, কিডনি বাদ নাই, বলা বাদ নাই, স্ত্রী বাদ নাই, স্বামী বাদ নাই, সব নিয়ামত এক শব্দে আলহামদুলিল্লাহ। এটা আমরা পাইছি, আমরা 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 সেজন্য উঠতে বসতে মন মতো হোক না হোক
আমাদের জবানে আল্লাহর শুকরিয়ার একটা শব্দ থাকবে, আওয়াজ দিয়ে বলুন সেই শব্দটা কি? আর একটু জোরে বলেন সেই শব্দটা কি? আমাদের এত লাভ লোকসানের হিসাব করার দরকার, যা তকদিরে আছে তা হবে, যা গেছে তো গেছে, ভাবনা করে কি পরিবর্তন হবে? ভবিষ্যৎ নিয়ে হাজার ইন্স্যুরেন্স করেও কি কোনো লাভ হবে? মৃত্যু যদি চলে আসে কে ঠেকাবে? আপনি যদি কামানোর আগেই মরে যান, আপনার ছেলে মেয়ে উপবাস থাকবে, আপনি মনে করছেন না 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 না, রবের বান্দার দায়িত্ব রব নিয়েছেন। সেজন্য স্বামী থাকলো স্বামী না থাকলো বউয়ের পেটে খাবার ঠিকই যায়। কেন? স্বামী আনা নাই, বান্দার আল্লাহ তো আছে। আল্লাহ হাইয়ুন, আল্লাহ কাইয়ুম, আল্লাহ হাইয়ুন, আল্লাহ কাইয়ুম, আল্লাহ জুল জালালে ওয়াল ইকরাম, আল্লাহ কাদের, আল্লাহ মালিক, আল্লাহ আজিজ, আল্লাহ রউফ, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ করিম। রব বলে যে আমি সমস্ত সিফত আমার বান্দাদের জন্য প্রকাশ করে দিই। যার রব আমি আল্লাহ, সে যেন রিজিক নিয়ে খাবার নিয়ে টেনশন না করে। এ কথা মাথায় থাকবে ইনশাআল্লাহ। আপনার কাজ হচ্ছে আপনার যে দায়িত্ব সেটা পালন করা। আমাদের দায়িত্ব কি? দায়িত্ব পালন। বলেন না, আমাদের দায়িত্ব হচ্ছে দায়িত্ব পালন। আমাদের কাজ হচ্ছে কাজ করা। আমাদের কাজ হচ্ছে খেয়াল রাখা। সব কিছুর মূলে আসল দায়িত্ব কে পালন করেন? আওয়াজ দিয়ে বলেন কে? এবার আমি আপনাদেরকে বলি, একটু সহজে বললে বুঝতে পারবেন। আপনি আপনার ছেলে মেয়ের জন্য খাবার আনছেন, আপনার স্ত্রী রান্না করে দিছে, সন্তানের টেবিলে ভাত নিয়ে বসছে, আল্লাহ যদি ডুব গিলতে না দেয়, এখন বাপ হিসেবে কেমনে খাওয়াবেন? বুঝতে পারি নাই। আল্লাহ যদি এই জায়গাটা ব্লক করে দেয়, বাপ হিসেবে কি করবেন? মা হিসেবে কি করবেন? আচ্ছা, খাইলেন জোর করে চিপে ধরে লাঠি একটা দিয়ে জুবাই ডুগাই ডুগাই খাওয়াইছেন, এখন পেটের ভাত হজমই হচ্ছে না, তখন কি করবেন? সেজন্য মনে রাখবেন, বাপ মা স্বামী ইনকাম যারা করে তারা উসিলা, দেয় আল্লাহ। আরো জোরে বলেন না। তা যারা কামায় তারাও কামায় অন্যদেরকে খাওয়ানোর জন্য। রিজিক আল্লাহ সেভাবে বরাদ্দ করে দিয়েছেন। মনে করেন একজনের ইনকামে 5 জন 10 জন চলে, ওই 10 জনের রিজিক আল্লাহ একজনের ভিতর দান করেছেন। আপনি যে কামাচ্ছেন ওই 10 জনের কারণে, আপনি পরিশ্রম করতে পারছেন ওই 10 জনের কারণে, আপনি ব্রেন খেলাতে পারছেন ওই 10 জনের কারণে। ওই 10 জন যদি না থাকে আপনার ইনকামও। আমি কি বুঝাতে পারছি কথা? কষ্ট হচ্ছে মনে আপনাদের? ফ্যামিলি মেম্বার কয়জন বলেন? এই 10 জনকে চালাতে মাসে লাগে 20,000 টাকা। কত? এক মাসে 3 জন মারা গেছে। কয়জন আছে? ইনকাম বরাবর 20,000, ঠিক আছে না নাই? এখন 20,000 টাকা দিয়ে যেখানে 10 জন খাইতো, একটু হিসাব করে দেখবেন 3 জন না থাকার পরও আপনি 20,000 টাকা দিয়ে 7 জনকে খাওয়াইতে পারবেন, আর জমাইতে পারবেন না। এখন আপনি হিসাব করলেন গত 3 মাসে 20,000 দিয়ে আমি 10 জনকে চালাইছি, এই 3 মাসে 3 জন নাই 7 জন আছে, 20,000 তো ঠিক আছে, তাহলে তো আমার 1,000 করে এলো জমার কথা। এগুলা কই, এগুলা কই, এগুলা কই? নাই নাই বেগি না ভোগী। হিসাবে বলে বীজগণিত, আপনার গণিতে বলে, পাটিগণিতে বলে 20,000-এ 10 জন যেখানে খেত এখন খাই 7 জন, তাহলে টাকা কিছু সেভ হওয়ার দরকার। কিন্তু দেখবেন মা মারা যাওয়ার পরে টাকা সেভ হয় না, বাবা মারা যাওয়ার পরে টাকা সেভ হয় না, সন্তান মারা যাওয়ার পরে টাকা সেভ হয় না। তখন মুরব্বী বলে যার রিজিক আর একখানা আস্তে করে হসাই সুবহানাল্লাহ, যার রিজিক সে নিয়ে গেছে। তা আমার 20,000 টাকা, রব বলে যে তোর 20,000 টাকা কামানোর মরদ নাই, ক্ষমতা নাই, যোগ্যতা নাই, ওই 10 জনের উসিলায় আমি তোরে 20,000 কামানোর তৌফিক দিয়েছি।
তুই বান্দার হাঁটার কোয়ালিটি নাই, ওই 20 জনের পেট ভরানোর জন্য আমি আল্লাহ তোরা ক্ষমতা দিয়েছি। বান্দারে লা ফাখারা লা ফাখারা লা ফাখারা, অহংকার করিস না, বিনয়ী হ, শুকরিয়া কর। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, 2 টাকা পেয়ে শুকরিয়া কর, আমি আল্লাহ চাইলে 2 কোটি টাকার মালিকও তোরে বানাই দিতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আমার আলোচনা শেষ, আর দীর্ঘায়ু করব না। মূল কথাটা একটু বোঝার চেষ্টা করব আপনাদেরকে। অহংকার করা যাবে, অহংকার করা যাবে, হিংসা করা যাবে। জীবনের প্রতিটা পরিস্থিতিতে আমরা শুধু হাসি মুখে একটা শব্দ বলবো, আওয়াজ দিয়ে বলুন, সে শব্দটা কি? কারণ আমাদের চাওয়াতে কোনো কিছু পরিবর্তন হয় নাই, হবে। আমরা চাইলে কোনো কিছু পাবো। রব যার তকদিরে যেটা লিখে রেখেছেন, সেটা যদি পৃথিবীর শেষ প্রান্তে থাকে, আপনি না চাইলেও না গেলেও রব চাইলে সেটা আপনার হাতের তালুতে একদিন না একদিন আসবেই আসবেই আসবে। এক গবেষণায় দেখা গিয়েছে, পৃথিবীতে যত মন্তব্যের মানুষ আছে, যত চিন্তাধারার মানুষ আছে, যত বিশ্বাসী মানুষ আছে, সমস্ত সাইকোলজিক্যাল চিন্তার ভিতরে সবচাইতে কম নেশা করে মুসলমান, সবচাইতে কম সুসাইড করে মুসলমান। এবার তারা গবেষণা করে দেখলো, উন্নত বিশ্বের ভিতরে যেখানে বড় বড় দালান আছে, ডলারের কোনো অভাব, কিন্তু তাদের সন্তান দেখা যায় নেশা করে বেশি। অন্যদিকে মুসলমানের গরিবরাও তেমন নেশা করে। তো নেশাটা করে 2টা অভ্যাসে, একটা হচ্ছে শখে আর একটা হচ্ছে দুঃখে। হয়তো কেউ শখ করে লেগে যায়, আর না হয় কেউ কষ্টের মধ্যে লেগে যায়। ওনারা গবেষণা করে দেখে, পৃথিবীর বুকে একমাত্র মুসলিম জাতি যাদের ব্রেনটা অনেকটাই রিল্যাক্স, মন অনেকটাই রিল্যাক্স, যাদের সাথে ধর্মের সাথে, আল্লাহর সাথে, নবীর সাথে সম্পর্ক আছে। কিভাবে? ওনারা গবেষণা করে দেখে মুসলমানরা সবচাইতে বেশি আলহামদুলিল্লাহ বলে, সেজন্য আল্লাহ তাআলা তাদের অন্তর এবং ব্রেনকে শান্ত করে রাখে। আজকে থেকে এই কথাটা মাথায় রাখার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলা যাবে? আমরা এত হিসাব জানি, আমরা এত হিসাব বুঝি, আমরা এত অঙ্ক জানি, আমরা শুধু এতটুক জানি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই সবাই সবার জবান খুলবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আমি যেভাবে বলছি, যদি আপনাদের মন চায় একটু করে দেখবেন। ডান হাতটা তোলেন, এবার এখানে রাখেন, কলবের এখানে রাখছেন, রাখছেন। এবার চোখটা বন্ধ করেন। এবার বলেন, আল্লাহ, আমি যা পেয়েছি তার যোগ্যতা আমার কাছে নাই, তুমি দয়া করে দান করেছো। তুমি না দিলে তখনও আমার কিছু করার ছিল না, তুমি দয়া করে দিয়েছো। আমি মন থেকে তোমার দরবারে শুকরিয়া করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার চোখটা খোলেন, সত্যি করে বলেন, যার যার অন্তরে শান্তি লাগছে তারা একবার বলেন মারহাবা। এখন দেখেন তো মাথায় কোনো টেনশন, চাকরি আছে না নাই, ব্যবসা আছে